আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো আমি অনেক ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য সব কিছু এই যে ধুয়ে বেছে কেটে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আজকে এখানে অনেক কিছুই রান্না করব। তো কি রান্না করি আর কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এই তো ছোটো ছোটো করে টমেটো কাটা আছে, এই যে ডাউল করব আজকে, মসুরের ডাউল করব পাতলা। তারপর এখানে কিন্তু আপনার আছে বাটা মশলা। তো আর এই তো ইঠা মাছ, তো ইঠা মাছটা আজকে আপনার ভুনা করা হবে। আর এই তো শিং মাছও ভুনা করা হবে। তো তার জন্য কিন্তু সব কিছু কেটে বেছে নেওয়া হয়েছে। আর দুপুরে রান্না করব, তো তার জন্য কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিও দেখেন। আর এই তো ডাউলটা বসাই দিছি। তো ডাউলটা আমাদের প্রতিনিয়ত ডাউল রান্না করতে হয়। আর তো ডাউলের জন্য কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ তো সব কিছুই কিন্তু নিয়েছি। আর এই তো ডাউলের কিন্তু বলকটা চলে আসছে। আর ডাউলটা রোজার মাসে কে বেশি খান অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আর আমি কিন্তু ডাউলে কিন্তু আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ তো সব কিছুই কিন্তু দিয়েছি। তো এখন আপনার ডাউলটা সুন্দর করে হলে হবে। আর ডাউলটা কিন্তু করার জন্য আজকে যে সজনাটাও কেটে ভিজিয়ে রাখা হয়েছে পানিতে। তো সজনা দিয়ে আজকে ডাউল করব। তো এই তো এখন ডাউলটাকে সুন্দর করে একটু ঘুটে নিচ্ছি। আর সজনা দিয়ে ডাউল খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমরা যখনই রান্না করি ডাউল, তখনই কিন্তু আপনার যে সজনা দিয়ে ডাউল রান্না করি। আর এই তো সজনাটা আপনার ডাউলটা বাগার দেওয়া হয়ে গেছে। তো এখন আমার ডাউলটা একদমই রেডি। আর ডাউলটা আমার আব্বু অনেক পছন্দ করে। আর যে রোজা মাছ যে আসছে, তো প্রতিদিন আমাদের ডাউল রান্না করি আমরা। আর এই তো এখন রান্না করব আপনার এই যে শিং মাছ। তো শিং মাছ রান্না করব, একটু আলু দেওয়া হবে আর একটু টমেটো দিয়ে আপনার একটু ঝোল ঝোল করে। তো এই তো দিয়ে দিলাম কড়াইতে আপনার পেঁয়াজ কুচি বেশি করে। তো আজকে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম। তো শিং মাছ ভুনা করবো, আর সাথে আপনার একটু আলু দেওয়া হবে। এই তো পেঁয়াজ বাটা, তারপরে আপনার রসুন বাটা, জিরা বাটা, একটু সামান্য আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এই তো স্বাদ মতো লবণ, তো সব কিছুই কিন্তু দিয়ে দিলাম। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এই তো মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। আর শিং মাছ কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর শিং মাছ কিন্তু প্রচুর ভিটামিন, আর শিং মাছ খেলে কিন্তু রক্ত হয়। আর এই যে এখন দিয়ে দিলাম আলু। তো আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে রাখছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার শিং মাছের তরকারি একদমই রেডি। আর শিং মাছ কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। আর শিং মাছ খেলে কিন্তু প্রচুর শক্তি হয় আর রক্ত হয় শিং মাছে। আর তরকারির কালারটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, একদম ঝুলঝুল করে রান্না করা হয়েছে টমেটো দিয়ে। আর এই তো এখন রান্না করব ইঠা মাছ। তো এটা হলো আপনার একদমই নদীর টাটকা ফ্রেশ মাছ। তো ওর জন্য কিন্তু আপনার যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ তো সব কিছু কিন্তু কেটে রাখা হয়েছে। তো এখন দিয়ে দিলাম তেলের কাছে, সাথে আপনার পেঁয়াজ কুচি। আজকে কিন্তু পেঁয়াজটা বেশি করে কাটা হয়েছে। তো আজকে কিন্তু আপনার সব সময় ভুনা করব। তো আজকে কিন্তু শুধু খালি ভুনাই করা হইতেছে। এই তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর আপনার ভুনা কে খান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই তো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তো সব কিছু কিন্তু দিয়ে দিতেছি একটু একটু করে। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো আজকে কিন্তু সব কিছু আমি ভুনাই করলাম। আজকে আমি শিং মাছ ভুনা করলাম, তারপরে ইঠা মাছ, নদীর ইঠা মাছ আপনার ভুনা করলাম, তারপরে পাতলা মসুরের ডাউল রান্না করলাম সজনা দিয়ে। তো রোজা রমজানের দিন কিন্তু অনেক রান্না বান্না করতে হয়। আর আমি ভালো করে কোনো ভিডিও আপলোড করতে পারি না, আপনাদের দেখাতে পারি না, কারণ অনেক রান্না বান্নার কাজে ব্যস্ত থাকতে হয় নিজেকে। মা একা হাতে সামলাতে পারে না। তো মা আর মেয়ে দুজনে রান্না করি। তো দুপুর আপনার আড়াইটার দিক দিয়ে রান্না বসাই, আর আপনার ঠিক 5টার সময় রান্না কমপ্লিট হয়। তো যদি একটা মেয়ে থাকে তাহলে কিন্তু মায়ের কিন্তু অনেক উমেশ হয়, আর অনেক কিন্তু আপনার সহযোগিতা করতে পারে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইঠা মাছের ভুনাটা একদমই রেডি। তো কিভাবে কি করলাম আর কি উপকরণ দিয়ে আমি মাছের তরকারি রান্না করলাম, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।